হ্যাঁ রে বিট্টু, তুই যদি বিদেশে চলে যাস তাহলে কি আমাকে ভুলে যাবি? আরে দূর বোকা, আমি কেন তোকে ভুলে যাব? আমি নিজেকে ভুলে গেলেও তোকে কখনোই ভুলবো না। ইস, ঢং ঢং দেখলে পড়ে যায়। সে নাকি নিজেকে ভুলে যাবে কিন্তু আমাকে ভুলবে না। আজকালকার যুগে এগুলো কেউ আর বিশ্বাস করে না, বুঝেছিস? তাহলে কি তুই শুনতে চাস যে আমি বিদেশে গিয়ে কোনো এক বিদেশিনীকে বিয়ে করে ফেলবো? এমনটা করলে আমার থেকে কিন্তু কেউ আর বেশি খারাপ হবে না, এই বলে রাখলাম। কথাটা কিন্তু মনে রাখবি। আচ্ছা আচ্ছা, যা, মনে রাখলাম। তুই কোনো চিন্তা করিস না, এমন কোনো কিছুই হবে না। আমি বিদেশে গেলেও সব সময় তোর কথাই ভাববো। তুই তো আমার সব। এখন তাহলে আমি আসি, তুই ভালো থাকিস। আচ্ছা, তুইও সাবধানে যাস আর যোগাযোগ রাখবি কিন্তু। শোন, তোকে বিদেশ যাওয়ার আগে একটা গান শুনিয়ে যাই। কি, এই মুডেও তোর গান আসছে? ঠিক আছে, শোনা তাহলে তোর গান। দেখি তুই কি গান শোনাতে চাস। বিদেশ যায়া বন্ধু, আমি তোমায় ভুলবো না। চিঠি দিব, পত্র দিব, জানাবো ঠিকানা রে, জানাবো ঠিকানা। বিদেশ যাইয়া বন্ধু, আমি তোমায় ভুলবো না। চিঠি দিব, পত্র দিব, জানাবো ঠিকানা রে, জানাবো ঠিকানা। তুই সত্যি বলছিস? গানে যা বলেছিস তুই ঠিক এমনটাই করবি? হ্যাঁ রে, এমনটাই করব। এখন তাহলে আমি আসি। ঠিক আছে, যা, সাবধানে যাস কিন্তু। এরপর বিট্টু শিয়াল সেখান থেকে চলে যায়। চুমকি রে, তুই হলি আমার গ্রামের প্রেমিকা। আমি যতটুকু আমার নিজেকে চিনি, বিদেশে গিয়ে সুন্দরী সুন্দরী মেয়ে দেখলে নিজেকে আর সামলে রাখতে পারবো না। দু একটা প্রেম তো অবশ্যই করব। লে হালুয়া। ছেলেদের একটু একটু প্রেম করতেই হয়, না হলে আবার পেটের নাড়ি বুড়ি সব ওলট পালট হয়ে যায়। আমি আবার এমনটা করতে চাই না রে বাবা। যাকে তাড়াতাড়ি পা চালাই, তা না হলে যে বাস মিস করব। এরপর বিট্টু শিয়াল তাড়াতাড়ি পা চালিয়ে বাসে উঠে পড়ে। এরপর প্লেনে করে বিদেশে চলে যায়। বিট্টু শিয়াল বিদেশে 5 বছর থাকার পর দেশে আবারও ফিরে আসে। ইউ, চারদিকে এত নোংরা কেন? ডার্টি সোসাইটি রে বাবা। এনার পোশাক দেখে তো মনে হচ্ছে ইনি শহর থেকে এসেছেন। আর আমি শুনেছি শহরের লোকদের মন নাকি অনেক বড় হয়। এনার কাছ থেকে অনেকগুলো টাকা ভাড়া পাবো। যাই, কেউ যাওয়ার আগে নিজেই ভাড়াটা মেরে নেই। ভাইজান, কোথায় যাবেন আমাকে বলেন, আমি আপনাকে ঝড়ের গতিতে নিয়ে যাব। ভাইজান, হু ইজ ইওর ভাইজান? ও মা, ছেড়ে ছেড়ে, ইনি তো দেখছি চাইনিজ ভাষায় কথা বলছে। আমি তো আবার বাংলার বাহিরে ইংলিশ একটু একটু পারি, কিন্তু চাইনিজ তো একদমই পারি না। তাহলে এখন কি বলি? ভাইজান, গো গো, কোথায়? অ্যাগিন ভাইজান, আই ডোন্ট লাইক ভাইজান। ইউ কল্ড মি চার। স্যার, আপনি তাহলে স্কুলের বাচ্চা কাচ্চাদের পড়ান নাকি? আয় হায়, কি একটা অবস্থা! আমি তো আপনাকে দেখে বুঝতেই পারিনি আপনি হলেন স্কুলের স্যার। উঠুন উঠুন স্যার, আমি আপনাকে স্কুলে পৌঁছে দিচ্ছি। নো নো, আই এম নট চার। আমি কোনো বাচ্চা কাচ্চা পড়াই না। আরে স্যার, আপনি তো দেখছি বাংলাও পারেন। আপনি তো দেখছি অনেক কঠিন জিনিস না জানি আর কত ধরনের ভাষা আপনি জানেন। উঠুন উঠুন স্যার। ইউ আর সো বিরক্তিকর। আই ডোন্ট লাইক ইউ। স্যার, আমি জানতাম আপনি আমাকে অবশ্যই লাইক করবেন। জানেন স্যার, আমার বউ আমাকে সব সময় বলে সে আমাকে অনেক লাইক করে, কিন্তু এই প্রথম কোনো লোকের কাছ থেকে শুনলাম সে নাকি আমাকে লাইক করে। তাই একটু লজ্জা লাগছে স্যার। তাও আবার আপনার মতোই এত বড় লোক। বিদেশে থাকতে থাকতে তো বাংলা ভাষা ফরগেট করে ফেলেছি। এখন তাই তো প্রবলেম ফেস করতে হচ্ছে। নো নো, নো মোর টক। আরে আরে স্যার, আপনি কি রাগ করলেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না। উঠে পড়ুন আমার অটোতে, আমি আপনাকে বাতাসের গতিতে স্কুলে নিয়ে যাব। আমি স্কুলে ডোন্ট গো। আই উইল গো মধুপুর। উইল ইউ গো মধুপুর? স্যার, মধুপুরে তো কোনো স্কুল নেই। স্কুলে যেতে হলে আপনাকে মধুপুর থেকে আরো অনেকটা পথ যেতে হবে। তাই তো আমি
অটোতে উঠতে বলছি। উঠুন না স্যার, উঠুন প্লিজ। ওকে, বাট আমি ডোন্ট গো স্কুল, ওকে? ওকে? ওই এখানে তো আর কেউ নেই। যাকে আর কথা না বানিয়ে তাড়াতাড়ি উঠে পড়ুন তো। তারপর বিট্টু শিয়াল অটোতে উঠে পড়ে। চার্সে আওয়ার পিপল। স্যার এবার কি বললো? আগের গুলো তো একটু একটু বুঝেছিলাম, তো এবার তো একটুও বুঝিনি। যাকে তাড়াতাড়ি অটো চালাই। এই স্লো 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 করে গাড়ি চালান। ও এটা আবার কি? হয়তো আরো তাড়াতাড়ি গাড়ি চালাতে বলছে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরো জোরে জোরে গাড়ি চালাচ্ছি। এমন সময় বাঘ অটো থামাতে বলে। এই বানর, থামা থামা, তোর অটো থামা। এত জোরে কেউ অটো চালায় নাকি? অ্যাক্সিডেন্ট করবি তো। কি যে বলছো না বাঘ বাবা, আমি কেন অ্যাক্সিডেন্ট করতে যাব? আমি তো 1-2 কোনোটাই নয়, ইনসিডেন্ট করব। হোয়াট ডিড ইউ সে ব্রো? আরে আরে, রাশিয়ান ভাষায় আবার কে কথা বলছে? কিরে বানর, তুই আবার কাকে অটোতে তুলেছিস? তুমি নিজেই দেখো, উনি হচ্ছে স্কুলের কঠিন স্যার, একদম কঠিন জিনিস। ও মা, তাই নাকি? আরে এটা তো আমাদের বিট্টু। কিরে বিট্টু, তুই বিদেশ থেকে কবে এলি? আর আমাকে চিনতে পেরেছিস? আমি তোর বাঘ মামা। ইয়া আই রিকগনাইজ ইউ। কি? রিকো? না না, আমি রিকো টিকো নই, আমি তোদের বাঘ মামা। ওই যে মনে নেই ছোটবেলায় যে আমাকে বোকা বানিয়ে একবার পুকুরে ফেলে দিয়েছিলি? ইউ আর স্টুপিড স্টিল। হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিকই বলেছেন, আমার অটোটা স্টিল আর লোহা দিয়ে তৈরি। চল চল বিট্টু, তোকে আমি বাড়িতে নিয়ে যাই। তোকে আর অটোতে করে কোথাও যেতে হবে না। তুই তোর ব্যাগগুলো আমাকে দে। কেন স্যার, আপনি স্কুলে যাবেন না? ধুর, রাখতো তোর স্কুল। এতদিন পর দেশে এলো আর বাড়িতে না গিয়েই স্কুলে যাবে? স্কুলে না হয় পরে যাবে, এখন না। ঠিক বলেছি না রে বিট্টু? ইয়েস অফ কোর্স। আচ্ছা আচ্ছা, অফকোর্স টপকোর্স বাদ দেন, এখন আমার ভাড়াটা দিয়ে দেন। আরে পরে ভাড়া নিস। দেশের ছেলে দেশে ফিরে এসেছে, এর চেয়ে আর কোনো খুশির খবর থাকতে পারে নাকি? তুই বরং বিট্টুর বাড়িতে গিয়ে একবেলা ভালো করে খেয়ে তারপর ভাড়া নিয়ে যাস। চল চল বিট্টু, চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালই স্যারের বাড়িতে গিয়ে ভালো মন্দ কিছু খেয়ে নেব আর ভাড়াটাও নিয়ে নেব। এই কথা বলে বানর অটো নিয়ে সেখান থেকে চলে যায়। আর বিট্টু শিয়াল ও বাঘ মামা বিট্টুর বাড়িতে চলে যায়। কি গো বিট্টুর মা, কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। আরে এটা তো আমার বিট্টুর মতো লাগছে। এটা কে গো? মম, ইউ আর রাইট, আই অ্যাম বিট্টু। আবার রাশিয়ান ভাষায় কথা বলছে। ওরে বিট্টুর মা, দেখেছো তোমার ছেলে কি সুন্দর রাশিয়ান ভাষায় কথা বলছে? হ্যাঁ তাই তো দেখছি। ছেলে আমার যে ভাষাতেই কথা বলুক না কেন, সে তো আমারই ছেলে। আমার ছেলেটা দেখতে কি যে সুন্দর হয়েছে। কেমন আছিস রে বাবা? এখানে কি সব কথা বলবে নাকি? ছেলেকে ঘরে নিয়ে যাবে না? আরে আসলেই তো, আমিও না কি সব বোকার মতো কথা বলছি। আয় আয় বাবা, ঘরে আয়। তুই যাওয়ার পর থেকে তোর ঘরটা একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে। মম, আই নো, আমিও তোমাকে অনেক মিস করেছি। কি বলছিস রে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকগে, তুই ঘরে গিয়ে আরাম কর, আমি তোর জন্য মজার মজার খাবার রান্না করছি। এভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন। ও মাসি, বাড়িতে আছো? কে? চুমকি নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি শুনলাম তোমার ছেলে নাকি এসেছে। কই, সারাদিন কি ঘরেই থাকবে নাকি তোমার ছেলে? বেডের হবে না নাকি? ওরে, একে তো রুমকির মতো লাগছে। রুমকি, হাউ আর ইউ? কি? রুমকি? রুমকি আবার কে? কি গো মাসি, তোমার ছেলে কি রুমকি নামের কাউকে বিয়ে করেছে নাকি? বিয়ে? না তো। হ্যাঁ রে বাবা, সত্যি করে বল তো, তুই আমাকে না বলেই বিয়ে টিয়ে আবার করিসনি তো? আমি তো ম্যারেজ করেছি, এটা তো কাউকে বলা যাবে না, আদারওয়াইজ আমি রুমকির সাথে রিলেশন করতে পারবো না। আর রুমকি দেখছি আগের চেয়ে ভেরি বিউটিফুল হয়েছে। নো নো মম, আই এম পিওর সিঙ্গেল, আমি ম্যারেজ করিনি। ম্যারেজ? ম্যারেজ আবার কি রে? মাসি, ম্যারেজ মানে মনে হয় কোনো খাবার। হয়তো তোমার ছেলে কোনো পিঠা খেতে চাচ্ছে। দাঁড়া,
তোর পিঠা খাওয়া আমি বের করতেছি। 5 বছর হয়ে গেল, একবারও খোঁজ নিসনি। বিট্টু দাদা চলো, তোমাকে আমি পুরো গ্রামটা ঘুরে দেখাই। অনেকদিন পর তো গ্রামে এলে। কিন্তু ম্যারেজ পিঠা? মাসি, পিঠা না হয় তোমার ছেলে পরেই খাবে, আগে আমার সাথে ঘুরে আসুক। আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে যা। ওকে, গো গো। এখন আবার আমাকে গো বলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাই না? না না, আমি এত সহজে আমার রাগ ভাঙাবো না। তারপর বিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনী একটা নদীর পাড়ে যায়। রুমকি, হাউ আর ইউ? আবার রুমকি? রুমকিটা কে? এবার সত্যি করে বল, এমনিতেই তোর উপর আমার অনেক রাগ জমে আছে। Am I wrong? Her name is not Rumki. Oh yeah, I remember. Chumki, how are you, Chumki? চুমকি 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 বললে হবে না, রুমকি কে সেটা আগে বল। I'm gonna meet now. তুমি কেমন আছো, চুমকি? আমি কেমন আছি সেটা তোর 5 বছর পর জিজ্ঞেস করতে হলো, তাই না? বিদেশে যাওয়ার আগে তো খুব গান গেয়েছিলি আর বড় বড় করে অনেক কথা বলেছিলি, আমাকে নাকি কখনো ভুলবি না। আর আজ আজ কি হলো? Nothing happened, nothing changed. চুমকি, আমি লো বাংলা পারি, বাংলা ফরগেট করেছি। লো? কিসের লো? বিট্টু, তুই আমাকে একদম বোকা ভাববি না। তোর ওই সব মঙ্গল গ্রহের ভাষা আমি বুঝি না। তুই আমার সাথে এসব করবি না। ভালোই ভালোই উত্তর দে, এই 5 বছরে তুই আমার সাথে একবারও যোগাযোগ করিসনি কেন? এ রে, what will I say? চুমকি, you are so beautiful. কি? আমাকে বিউটিফুল বললি? এবার দেখ কি সুন্দর একটা ইংলিশ শব্দ বললি, বিউটিফুল। এমন ইংলিশ ভাষা বলবি তাহলে আমি তোর সব কথাই বুঝবো। ওইসব মঙ্গল গ্রহের ভাষা বললে তো বুঝবো না। এখন বলতো, আমাকে কি তোর একটু মনে পড়েনি? আর আমি কি আগের চেয়ে বেশি সুন্দরী হয়েছি না? চুমকি, I am very shy. বিদেশে যাওয়ার পর মাই সাইনেস বিকাম ভেরি হাই। লজ্জা লাগছে। লজ্জা? তুই কি মেয়ে নাকি যে তোর লজ্জা লাগবে? জানিস আমি না তোকে অনেক ম্যাচ করেছি। এমন সময় বিট্টু শিয়ালের বউ ডাইনা সেখানে চলে আসে। ডার্লিং, সারপ্রাইজ! OMG, এবার what happened? Baby, why are you here? ইউ যেখানে আমিও সেখানে। ডার্লিং, দেখেছো? আই স্পিক ইন বাংলা। ইনি কে, বিট্টু? আই অ্যাম হিজ ওয়াইফ, ডায়না। হু আর ইউ? ওয়াইফ? এটাও তো ইংলিশ শব্দ। এটার মানে কি যেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বউ। তার মানে কি এই বিট্টু এটা তোর কয় নম্বর বউ রে? তাহলে কি রুমকি? রুমকি 1 নম্বর আর ডায়না, না না না, ডাইনি 2 নম্বর। হোয়াট? রুমকি? হু ইজ রুমকি? বিট্টু, ইউ হ্যাভ অ্যানাদার ওয়াইফ? No, baby, no. I have only one wife, and it's you. ওকে, দেন হু ইজ শি? কি বলি? Oh, baby, she is my sister. আমি সিস্টার মানে বোন? দাঁড়া, তোরে আজ আমি দেখাচ্ছি মজা। এই যে ডায়না না ডাইনি, এই শিয়াল অনেক বদমাশ। এর আরেকটা বউ আছে, নাম রুমকি। শুধু তাই নয়, আমি তার প্রেমিক, আমি তার বোন নই। ডার্লিং, ইউ লাই উইথ মি? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কিসের ব্যাড? আজ 5 বছর পর তোকে আমি পেয়েছি, আজ তো তোকে আমি মজা দেখাবই। এই বলে চুমকি শিয়ালিনী বিট্টু শিয়ালের পেছনে লাঠি নিয়ে দৌড়াতে থাকে। ওরে বাবারে, মরে গেলাম রে। আমাকে তোমরা আর মেরো না গো, মেরো না। এই আমি তোমাদের কানে ধরছি, এই আমি নাকে ধরছি। আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। এই কিং কং, আমি মোড়ল,
তোমরা তো সবাই আমাকে মানো, তাই আমি বলছি বিট্টুকে তোমরা ছেড়ে দাও। ও তো বললো ও আর জীবনে কখনো চুরি করবে না। একবারও তো ওকে সুযোগ দেওয়া উচিত। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মোরল মশাই, আপনি যেহেতু বলছেন সেই জন্য বিট্টু চোরকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু বিট্টু ফের যদি চুরি করে তাহলে সেদিনই হবে ও শেষ দিন। হ্যাঁ হ্যাঁ কিংকং দাদা, আমি আর কখনো চুরি করব না। তারপরও তোমরা আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, মোরল মশাইয়ের জন্য বিট্টুকে ছেড়ে দিলাম। চলো সবাই, যে যার বাড়িতে চলো। বিট্টু শোন, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস তুই আর জীবনে চুরি করবি না। কথাটা কিন্তু মনে রাখিস। এরপরেও যদি তুই কথা ভুলে গিয়ে চুরি করিস তাহলে কিন্তু আমি তোকে আর বাঁচাতে পারবো না। কথাটা যেন মনে থাকে, মাইন্ড নোট। ঠিক আছে মোরল মশাই, আমি আবার আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি জীবনে আর কখনো চুরি করব না। এই হারামজাদা, তুই আমাকে ছুঁয়ে কেন কথা দিলি? তুই যদি তোর কথার অমান্য করিস তাহলে তো আমার বউ এতিম হয়ে যাবে আর আমি মরে গিয়ে কবরে ভূত হয়ে যাব। না না বাবা, আমি কবরে গিয়ে ভূত হয়ে মোড়লগিরি করতে পারবো না। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মোরল মশাই, আপনাকে ছুঁয়ে যখন কথা দিয়েছি সেহেতু আমি আর চুরি করব না। এটাই ফুল অ্যান্ড ফাইনাল। লে হালুয়া। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন ওগো, চুরি যে বাদ দিলে, এখন তাহলে তুমি সংসার চালাবে কেমন করে? এটা তুমি কেমন কথা বললে বউ? মনে হচ্ছে চুরি বাদ দেওয়াতে তুমি খুশি হওনি। কে বলেছে আমি খুশি হইনি? আমি তো অনেক খুশি হয়েছি। বনে কেউ আর আমাকে চোরের বউ বলবে না। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে এখন তুমি কি করে সংসার চালাবে? বউ, সেটাই তো ভাবছি, তবে কি কাজ করি। আইডিয়া। আইডিয়া? কি আইডিয়া? তাড়াতাড়ি বলো গো, কি আইডিয়া পেয়েছো তুমি? বউ, এখন থেকে আমি নাপিতগিরি করব। এই গ্রামে তো কোনো নাপিত নেই, অনেক ভালো হবে কাজটা, তাই না বউ? কি, তুমি এখন থেকে নাপিতগিরি করবে? তাহলে চোরের বউ থেকে এখন আমি নাপিতের বউ হব? যাই হোক বাবা, তাও তো চোরের বউ আমাকে কেউ বলে ডাকবে না, নাপিতের বউ বলে ডাকবে। ভালোই হয়েছে। ওগো, তাহলে তুমি আজ থেকে নাপিতগিরি শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো। এরপর থেকে বিট্টু শিয়াল বটতলায় বসে বসে নাপিতের কাজ করতে থাকে। কি রে বিট্টু, তুই দেখছি চুরি করা বাদ দিয়ে নাপিতের কাজ শুরু করেছিস? তাহলে দে তো আমার মাথার চুলগুলো কেটে দে। হ্যাঁ হ্যাঁ কিংকং দাদা, দিচ্ছি, কিন্তু দাদা আপনার মাথার চুল কোন স্টাইলে কাটবো? শোন বিট্টু, নায়ক হিরো আলমকে দেখেছিস তুই? হ্যাঁ দাদা দেখেছি, কিন্তু কেন? তাহলে ওই হিরো আলমের চুলের স্টাইল যেমন ঠিক তেমন করে আমার চুলের কাটিং করবি, বুঝলি? বুঝেছি কিংকং দাদা। লে হালুয়া। কিংকং দাদা, আমি এক্ষুনি আপনাকে ওই পচা হিরো আলম থুকু নায়ক হিরো আলমের মতো করে চুল কেটে দিচ্ছি। এই কথা বলে নাপিত বিট্টু শিয়াল কিংকং এর চুল হিরো আলমের স্টাইলে কেটে দেয়। আর এভাবেই বিট্টু শিয়াল বনবাসী চুল কাটতে থাকে। একদিন বিট্টু চোর, ঠুকু, বিট্টু নাপিত, বাড়িতে আছিস? আরে বানর দাদা, আপনি আসুন আসুন, বসুন। না বৌদি, আমি এখন বসবো না। বিট্টু নাপিত কি বাড়িতে আছে? না গো বানর দাদা, ও তো মোড়ল মশাইয়ের গোপ কাটতে গেছে। কি দরকার আমাকে বলুন। বৌদি, বিট্টু নাপিত আসলে বলবেন পাশের বনের জমিদার বিয়ে করবে তো, তাই জমিদার তার চুলদাড়ি কাটানোর জন্য বিট্টুকে ডেকেছে। উনি আবার বিট্টুকে ছাড়া কারো হেয়ার কাটিং পছন্দ করে না। উনি অনেক দাম দিবেন কিন্তু, জমিদার বলে কথা। বৌদি, মনে করে কথাটা কিন্তু বলবেন বিট্টুকে। আচ্ছা আচ্ছা বানর দাদা, আমার স্বামী এলে অবশ্যই বলবো। বৌদি, আজই যেতে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি আজই যেতে বলবো ওকে। মোরল মশাই, আপনি তো আমাকে বেশি টাকা দিয়েছেন। ও আমি জেনে শুনেই দিয়েছি রে বিট্টু। ঠিক আছে মোরল মশাই, আমি তাহলে বাড়িতে যাচ্ছি। তবে মোরল মশাই, আপনি কিন্তু অনেক ভালো। ওগো, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। কেন,
কিছু বলবে নাকি? হ্যাঁ, বানর দাদা এসেছিল। উনি বলে গেল পাশে বনে জমিদার নাকি বিয়ে করবে, তাই তোমাকে জমিদারের চুলদাড়ি কাটতে হবে, আর সেই জন্য তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আরে বউ, এ কথা আগে বলবে তো। জমিদারের চুলদারি কাটা মানে অনেক বকশিস পাওয়া। বলতে পারো তার যতটা চুলদারি কাটবো অতটাই বকশিস পাবো। লে হালুয়া। বউ, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। বউ, আমি কিন্তু আজকে আসতেও পারি, নাও আসতে পারি। আচ্ছা ঠিক আছে, তবে আর দেরি করো না, খেয়ে দে রওনা দাও। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো। না না, এই গহীন জঙ্গলে আমাকে আর থাকা যাবে না। এখানে থাকলে আমাকে যে না খেয়ে থাকতে হবে, কারণ এই গভীর জঙ্গলে কোনো পশু পাখি কেউই আসে না। আরে ওই তো একটা বন দেখতে পাচ্ছি। ওই বনে অনেক পশু পাখির বসতি। হা, 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 হা। যাই যাই, আমি তাহলে ওই বনেই যাই। ওখানে গেলে আমার খাওয়া দাওয়ার কোনো অভাব থাকবে না। হা, 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 হা। এই কথা বলে সেই বিশাল আকৃতির ভয়ানক রাক্ষস বিট্টু নাপিতদের বনে চলে আসে। ওরে বাবারে, রাক্ষস রে রাক্ষস, পালা রে পালা, সবাই পালা। এ কি কাণ্ড রে বাবা! এত বড় রাক্ষস কোথা থেকে এলো? বাবা রে বাবা, পালা রে পালা, সবাই পালা, না হলে যে রাক্ষসের পেটে যেতে হবে। পালা সবাই, পালা। হি, হা, 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 হা। এই, তোরা কেউই আমার পেট থেকে রক্ষা পাবি না। হি, হা, 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 হা। কারণ আমি তোদের সবাইকে খেয়ে নিব। হি, হা, 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 হা। তোদেরকে খেয়ে আমি পেট ভোজন করব। দাঁড়া দাঁড়া বলছি। এই কথা বলে রাক্ষস হরিণীকে তার হাতের মুঠোয় ভরে নেয়। ওরে রাক্ষস, দয়া করে তুই আমার ভাতিজিকে খাস নে। একটু সবুর করলেই তো আমরা তোকে আদর যত্ন করে আপ্যায়ন করতাম। আরে, এই বুড়ি তো ঠিকই কথা বলছে। ওরা যদি সত্যি আমাকে আপ্যায়ন করে তাহলে তো আমাকে আর কষ্ট করে ওদেরকে ধরে ধরে খেতে হবে না। ঠিক আছে বুড়ি, আমি তাহলে তোর ভাতিজিকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু প্রতিদিন একটা করে শিকার আমার কাছে পাঠাবি, তা না হলে আমি তোদের সবাইকে খেয়ে ফেলবো। হি, হা, 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 হা। কথাটা যেন মনে থাকে। এই কথা বলে রাক্ষস সেখান থেকে চলে যায়। আর বনের সবাই মোরলের কাছে আসে। মোরল মশাই, এখন আপনি ছাড়া এই রাক্ষসের হাত থেকে কেউ আমাদের বাঁচাতে পারবে না। আপনি এই রাক্ষসের হাত থেকে আমাদের বাঁচান মোরল মশাই। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আপনি আমাদের এই রাক্ষসের হাত থেকে বাঁচান। ওরে মূর্খরা, আমি তো নিজেই চিন্তায় আছি, আমি এই রাক্ষসের হাত থেকে কিভাবে বাঁচবো। আর বনবাসীরা কিনা বলছে ওদেরকে রাক্ষসের হাত থেকে বাঁচাবো। মোরল মশাই, আমি একটা বুদ্ধি পেয়েছি ওই রাক্ষসের হাত থেকে বাঁচার। তাই নাকি বুড়িমা? তো কি বুদ্ধি বলো তাড়াতাড়ি। মোরল মশাই, আমরা প্রতিদিন একটা করে লটারি কাটবো, আর এই লটারিতে যার নাম উঠবে সেই যাবে রাক্ষসের শিকার হয়ে রাক্ষসের কাছে। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো। বুড়িমা, আমরা সবাই রাজি তোমার কথায়। এই সেরে ছেড়ে এই গবেট বুড়ি তো দেখছি কেলোর কুর্তি করেছে। লটারিতে যদি আমার নাম ওঠে তখন? মোরল মশাই, আপনিও রাজি হয়ে যান, বনের সব পশুরাই তো রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আপনিও রাজি হয়ে যান। তবে ঠিক আছে, আমিও রাজি। কি আর করার, তোরা সবাই যেহেতু রাজি, আমি আর একাই না রাজি হয়ে কি করি? তবে তাই হোক। এরপর থেকে প্রতিদিন লটারি হতে থাকে। আজ নাম উঠেছে বুড়িমার। বুড়িমা, আজ তুমি রাক্ষসের শিকার হতে যাচ্ছ। শালি বুড়ি, আজ কেমন লাগছে বল? নিজের বুদ্ধিতে তো নিজেই মরতে যাচ্ছিস। ভাগ্য ভালো যে আমার নামটা ওঠেনি। কি আর করার, আমি যাচ্ছি রাক্ষসের কাছে শিকার হতে। ওই তো আমার শিকার হেঁটে হেঁটে আমার কাছে আসছে।
কি রে বুড়ি, আজ তুই বুঝি আমার শিকার? রাক্ষস কি আর করার, লটারিতে যাজ আমারই নাম উঠেছে। তবে আর দেরি কেন রে বুড়ি, আয় আয় আমার কাছে, আজ তোকে আমি যত্ন করে খাবো। কি আ আ আ আ আ আহ আহ, কি শান্তি কি শান্তি, কতদিন পর বুড়ো হাড্ডি কর্মর করে চাবিয়ে খেলাম। আহ 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 কি ব্যাপার, বনের সবাই বাইরে আসা বন্ধ করে দিয়েছে নাকি? বনের রাস্তায় দেখি কেউ আর আসতেছে না, একদম পাকা রাস্তা। বউ, কি হয়েছে বনে? বনের রাস্তা কেমন ফাঁকা ফাঁকা রাখছে? ওগো আর বলো না, শোনো তবে কি হয়েছে। বউয়ের মুখে সব কথা শুনে বিট্টু শিয়াল বলে, তাহলে তো মোরল সাহেবের কাছে যেতে হয়। কি হলো বড়ল মশাই, আজ লটারিতে কার নাম উঠেছে বলছেন না কেন? ও বুঝেছি, আজ বোধ হয় আপনার নিজের নামে উঠেছে। এরে এখন কি বলি না, মানে শোনো, মোড়ল যদি না থাকে এই বনে, তাহলে এই বন কিভাবে চলবে বলো? ওসব আমরা বুঝি না, আপনার নাম যেহেতু উঠেছে সেহেতু আর শিকার আপনাকেই হতে হবে। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। ওগো, তুমি শিকার হলে তো এতিম হয়ে যাব। এ কি, বাঘিনী মামি কাঁদছে কেন? তবে কি মোরল মশাই গত হয়েছে নাকি? আহ, মোরল মশাই কতই না ভালো লোক ছিল। আহ, আমাকে সবার মারের হাত থেকে বাঁচিয়েছিল একদিন। আহ, মোরল মশাই গো, ও মোরল মশাই, এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলেন? আহ, আরে আরে, আমি না মরার আগেই কে এইভাবে মরা কান্না কাঁদছে? ওরে নাপিত বিট্টু, তুই কাঁদছিস কেন? আমি তো এখনো মরিনি। থামা থামা তোর কান্না। ও মোরল মশাই, আপনি তাহলে মরেননি, কিন্তু বাঘিনী মামি এভাবে কাঁদছে কেন? ওনার কান্না শুনে তো আমি ভাবলাম আপনি গত, তাই তো আমিও কাঁদছি। ওরে বিট্টু রে, তুই মনে হয় সব শুনেছিস, আজ যে লটারিতে আমারই নাম উঠেছে। কি বলছেন মোরল মশাই? মোরল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বদলে ওই রাক্ষসের কাছে যাব, তবে ওর শিকার হতে নয়, ওর জম হতে। লে হালুয়া। কি, তুই আমার বদলে যাবি ওই রাক্ষসের কাছে? হ্যাঁ মোরল মশাই, আমি যাব। একদিন যে আপনি আমাকে এই বনবাসীর হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু একটা শর্তে যাব। আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে মোরল মশাই, যাতে আমি ব্যবসা করতে পারি। নাপিতগিরি আর ভালো লাগে না। বোকা নাপিত, রাক্ষসের কাছ থেকে ফিরতে পারলে তো তুই 10 লক্ষ টাকা নিবি আর ব্যবসা করবি। হা হা হা, ঠিক আছে, আমি রাজি। তবে আমি যখন রাক্ষসের কাছে যাব, আপনারা কিন্তু আশেপাশেই থাকবেন। আমি আপনাদের ডাকা মাত্রই আপনারা সবাই লাঠি নিয়ে চলে আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাগ্নে, তুই সামান্য নাপিত হয়ে ওই রাক্ষসের সাথে কিভাবে মারামারি করবি? মোরল মশাই, আমি নাপিত বলে আমার বুদ্ধি কিন্তু কম নয়। দেখবেন এবার নাপিতের কি বুদ্ধি। লে হালুয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আমরা তোর আশেপাশেই থাকবো। কি ব্যাপার? এখনো আমার শিকার পাঠাচ্ছে না কেন ওই গ্রামবাসী? তবে কি আমি যাব নাকি ওই গ্রামবাসীর এখানে গিয়ে শালা বেটাদেরকে একটা একটা করে বনভোজন করবো? কি হা 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 হা। আরে রাক্ষস দাদা, কেমন আছো তুমি? আজ যে আমি তোমার শিকার হতে এলাম। সেটা না হয় বুঝলাম, তা তুই মই নিয়ে এসেছিস কেন? আর তোর হাতে ওটা কিসের বক? বলছি বলছি রাক্ষস দাদা, তোমার কানে কানে বলছি কথাটা। কানে কানে কেন রে? এমনিতে বলা যায় না? না না রাক্ষস দাদা, এমনিতে বলা যায় না। শোন, বেশি পিরিত আবার ভালো নয়, বেশি পিরিত গলায় ফাঁসি দেয়। আরে দূর রাক্ষস দাদা, আমি তোমার সাথে পিরিত করতে আসিনি। এটা যে তোমার পেটিচের কথা, তাই আর কি কানে কানে বলতাম। পেটিজের কথা? সেটা আবার কি রে? পেটিজের কথা মানে ইগোর কথা। দূর, আমি তো জানি না পেটিজের কথা মানে কি। এই শালার বেটা রাক্ষসকে আবার কি বোঝাবো? ঠিক আছে, তাহলে শুনি তোর কি পেটিজের কথা আমাকে বলতে চাস। ওঠ ওঠ, এই মই দিয়ে আমার কানের কাছে চলে আয়। আচ্ছা আচ্ছা রাক্ষস দাদা, আসছি। এই কথা বলে বিট্টু শিয়াল মই দিয়ে
বেয়ে বেয়ে রাক্ষসের কানের কাছে আসে আর বলে, রাক্ষস দাদা, তুমি কি কখনো তোমার মুখটা আয়নায় দেখেছো? নিজের দাঁত কখনো ব্রাশ করেছিলে? নিজের হাত পায়ের নখগুলো কি কখনো কেটেছো নাকি? নাকি তোমার দাড়িগুলো কখনো কেটেছো? না তো, কিন্তু কেন রে? সবাই বলে তোমার মুখে নাকি প্রচুর দুর্গন্ধ, তাও আবার যেই সেই নয়, জঘন্যতম দুর্গন্ধ। তুমি নাকি খুবই নোংরা। আরে তাই তো, তাই এখন আমি কি করব রে? পেয়েছি বেটা রাক্ষসকে বোকা বানাতে। কি করবে? যা করার মরার আগে আমি করে যাব, যাতে তোমাকে আর কখনো কেউ নোংরা বলতে না পারে। ঠিক আছে, তবে যা করার তাড়াতাড়ি কর। আমাকে যে তোকে খেতে হবে, সেই কখন থেকে না খেয়ে আছি। কর কর, কি করবি তাড়াতাড়ি কর, তা না হলে আমার যে রাক্ষস বংশের কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে রাক্ষস দাদা, কিন্তু তার জন্য যে তোমাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। দড়ি দিয়ে বাঁধবি? কিন্তু কেন রে দড়ি দিয়ে বাঁধবি আমাকে? আরে আমি যে যাতে নাপি, তাই আমি তোমার চুলদারি নখ দাঁত সব পরিষ্কার করে দিব। কিন্তু তুমি যদি একটু নড়াচড়া করো, তাহলে যে তোমার এত বিশ্রী ভয়ঙ্কর মুখে খুরের ধারে কেটে যাবে। তাই তো তোমাকে দড়ি দিয়ে বাঁধবো। কি বলো রাক্ষস দাদা, ভালো বুদ্ধি না? হ্যাঁ হ্যাঁ, ভালো বুদ্ধি। আমিও তো জীবনে কোনো দিনই নখ দাঁত চুল দাড়ি এসব কিছুই কাটিনি। তবে আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি তোর কাজ শুরু কর, তারপর যে তোকে আমি পরমর করে খাবো। ই আ আ আ আ। ঠিক আছে রাক্ষস দাদা, আমি আমার কাজ শুরু করছি। এই কথা বলে বিট্টু শিয়াল রাক্ষসকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর রাক্ষসের হাত পায়ের নখ কেটে ফেলে। কি রে, তোর হলো? হ্যাঁ রাক্ষস দাদা, আর একটু, শুধু তোমার দাঁতগুলো ব্রাশ করলেই হয়ে যায়। ওহ রাক্ষস দাদা, এত নড়াচড়া করছো, এতে তো তোমার খুর লেগে সব দাঁত কেটে যাবে। বেশি নড়াচড়া করো না তো, আমাকে আমার শান্তি মতো কাজ করতে দাও। এই কথা বলে বিট্টু শিয়াল রাক্ষসের দাঁতগুলো তার ধারালো খুর দিয়ে কেটে একদম ফিনিশ করে দেয়। এ কি রে, আমার দাঁতগুলো কোথায় গেল? এবার বুঝবি বোকা রাক্ষস মাসে কয় বছর আসে। কই গো মোরল মশাই, সবাই এবার লাঠি সোটা নিয়ে আসুন। এই তোরা সবাই চল, ওই বিট্টু বোধহয় রাক্ষসকে ঘায়েল করে ফেলেছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। চলো চলো, সবাই লাঠি নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, সবাই মারো মারো ওই রাক্ষসকে। যার গায়ে যত জোর আছে তত জোরেই লাঠি দিয়ে মারো। ও রে বাবা রে, গেলাম রে, পালাই রে পালাই। এই ব্যাটা নাপিত যে আমাকে মেরে ফেললো রে, ফালাই ফালাই। মোরল মশাই দেখলেন তো, আমি আমার নাপিতি বুদ্ধি দিয়ে কেমন করে এই রাক্ষসকে ভাগালাম। এবার আমাকে আমার টাকা দিন মোরল মশাই। লে হালুয়া। এই নে তোর টাকা। এরপর বিট্টু সেই টাকা দিয়ে বাজারে বড় একটা দোকান দেয় আর সে তার বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।